রাজনীতিতে সৌজন্য এক মনোরম বিষয়, যার দেখা মেলে কচিত কখনো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি 2 দফায় প্রার্থী তালিকা দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য 3টি আসনের কথা বলা হয়। এই 3 আসনে তার সম্মানে প্রার্থী দেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঠিক একই সৌজন্যের প্রকাশ দেখা যায় বিএনপির মধ্যেও। জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলের আসনে প্রার্থী দেয়নি বিএনপি। পাবনার 5টি সংসদীয় আসনের মধ্যে 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। পাবনা 1 আসনটি এখনও ফাঁকা রেখেছে দলটি। আসনটি সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার একাংশ নিয়েছিল। এবার বেড়ার অংশ বাদ দিয়ে আসনটি পুনর্বিন্যাস করা হয়েছে। জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী 1991 ও 2001 সালে আসনটিতে সংসদ সদস্য হয়েছিলেন। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2016 সালে তার ফাঁসি কার্যকর হয়। এবার জামায়াতের মনোনয়ন পেয়েছেন মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন। এ পর্যন্ত 2 দফায় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে পাবনা 1 আসনটিতে বিএনপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি। তবে সাঁথিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন খান, সাংবাদিক এম.এ. আজিজ সহ অন্তত 5 জন দলীয় মনোনয়নের আশায় প্রচার চালাচ্ছেন। ইসলামী আন্দোলনের আব্দুল গনি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসেন দলীয় প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত 4 নভেম্বর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এর আগে 3 নভেম্বর বিএনপি 237 আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী খালেদা জিয়া ফেনী 1, দিনাজপুর 3 ও বগুড়া 7 আসন থেকে লড়বেন। এরপর দিনই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তার আপোষহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।